সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের একটি গুরুত্বপূর্ণ শর্টনার নিয়ে ভিডিওটি মেক করা। যারা নতুন শর্টনারের কারণে লিঙ্ক সেন্ড করতে পারতেছেন না, বিভিন্ন হ্যাকিং লিঙ্কগুলো, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। সো আমরা কথা দীর্ঘ না করে মূল ভিডিওতে চলে যাই। যে শর্টনারটি নিয়ে আলোচনা করব সেই শর্টনারটির নাম হচ্ছে login.qrcodegenerator.com। এই লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা যে কোনো ব্রাউজারে যে যদি আপনারা এটা লিখেন তাহলে কিন্তু সেটা চলে আসবে। আমি লিঙ্কটা রান করানোর সাথে সাথে আমাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসছে। এটাকে বলে কিউআর কোড জেনারেটর। এইটাও ব্রাউজারে যদি আপনারা লেখেন আপনাদের সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা প্রথমে এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তার জন্য আপনারা চলে যাবেন এই যে সাইন আপ যে অপশন আছে, ওই সাইন আপ অপশনে যেয়ে এখানে একটা মেইল দিবেন, এখানে একটা পাসওয়ার্ড দেবেন। ঠিক আছে, দেওয়ার পরবর্তী টিক মার্কে একটা ক্লিক করবেন। ক্লিক করে সাইন আপে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। আর যদি ব্রাউজারে আমার মতো কোনো জিমেল লগ ইন থাকে, সেই ব্রাউজারে যদি আপনি সেম লিঙ্কটা রান করান তাহলে আপনি সাইন আপ উইথ এ গুগল অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরবর্তীতে আপনি এখান থেকে আমি একটা মেল সিলেক্ট করে দিলাম, যে মেলটা দিয়ে আমি খুলবো। তার পরবর্তীতে আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। হ্যাঁ, কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে সামান্য একটু টাইম নেবে। নেওয়ার পরবর্তীতে আমাদের সামনে একটা এরকম পেজ ওপেন হয়ে যাবে। এইখান থেকে আপনি ওয়েলকাম টু কিউআর কোড জেনারেটর প্রো, আপনি কেন এটা ইউজ করতেছেন আপনি সিলেক্ট করতে পারেন পার্সোনাল ইউজ। গেট স্টার্টেড একটা ক্লিক করে দেবেন। গেট স্টার্টেডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে একটা এরকম সুন্দর ইন্টারফেস রয়েছে। এখানে আপনারা দেখতে পারতেছেন যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো এখানে শর্ট করতে পারবেন। যাই হোক, আমার যেটা মূল কাজ আমি সেটা দেখে আমি এখান থেকে একটা লিঙ্ক শর্ট করি। এটা ভালো একটা শর্ট না, ধরুন আমার এটা একটা ডেমো প্যানেল। আপনারা যারা আমাদের কাছ থেকে প্যানেল নিচে নীতি পূর্বে আপনারা জানেন যে মেগা, প্রাইভেট ডিলাইট, ইরোস, ট্রাইস্ট, অ্যাসব্যাক পেজ, অর্থাৎ রেন্ট ম্যাচিওর, অর্থাৎ যে কোনো সাইডের হ্যাকিং প্যানেল আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন। যাই হোক, আমি যেহেতু আজকে মূল কাজ হচ্ছে লিঙ্ক কীভাবে শর্ট করবেন, ধরুন আমি এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরবর্তীতে আমি এটা চলে যাব এখানে ওয়েবসাইট যে অপশনটা আছে, এই ওয়েবসাইটে সাইডে আমি এটা পেস্ট করে সামনের যে HTTPS দুইটা স্ল্যাশ আছে এগুলো কেটে দেবো। কেটে দেওয়ার পরবর্তীতে আমি এখানে ক্রিয়েটে একটা ক্লিক করে দিব। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু কিউআর কোড কিন্তু হয়ে গেছে। এই কিউআর কোড যদি আপনি সেন্ড করেন লিঙ্ক কিন্তু সেম কাজ করবে। আর যদি আপনারা নিচের দিকে চলে যাবেন, যাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পারতেছেন আমি একটু স্ক্রোলিং করে আপনাদেরকে দেখাই বড় করে। এই যে এখানে আমাদের লিঙ্ক ছোট হয়ে গেছে, শর্টনার হয়ে গেছে। আমি এই লিঙ্কটা এখন কপি করে যদি রান করাই তাহলে আমার ওই যে বড় লিঙ্কটা যে ছিল সেই বড় লিঙ্কটার সেম হবে। অর্থাৎ আপনারা এইখানে ওয়েবসাইটে বড় লিঙ্কটা ক্রিয়েট করে ছোট এটা কপি করবেন। এটা হচ্ছে আপনাদের লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। তাহলে আমি যদি এটা এখন রান করাই তাহলে কিন্তু সেম জিনিসটা এখানে চলে আসবে। হ্যাঁ, আমি এটা রান করাচ্ছি এখন। এটা মোটামুটি একটা ভালো শর্টনার, ভালো এটাতে লিঙ্ক সেন্ড হচ্ছে বর্তমানে। ও এটা শর্টনারটা ভালো, এটা ভালো না, লিঙ্কটা মেবি ভালো না, নেট ইস্যু ছিল। আমি লিঙ্কটা আবার কপি করি। এই লিঙ্কটা যে লিঙ্কটা আমি শর্ট করেছি সেটা আমি এখানে নিয়ে যে রান করাবো। হ্যাঁ, আমি এটা রান করিয়ে দিলাম। আমাদের সামনে কিন্তু লিঙ্কটা ঠিকঠাক কাজ করতেছে। আপনি চাইলে এইভাবে লিঙ্ক শর্ট করে মারতে পারবেন। অনেকে আমাদের কাছ থেকে শর্টনার খুঁজেন, আসলে নিজেরা শর্টনার খুঁজে নতুন শর্টনার অলওয়েজ খুঁজবেন। ওগুলা খুঁজে যেগুলো মানুষ কাজ কম করছে ওইগুলো আপনারা মারবেন। ওগুলো দিয়ে ভালো ফিডব্যাক পাবেন। যেগুলো মানুষ ইউজ করে ফেলছে এগুলো গুগল ফায়ারওয়াল ব্লক দিয়ে রাখছে অলরেডি, ওইগুলো দিয়ে আপনারা লিঙ্ক সেন্ড করতে পারবেন না। নতুন শর্টনার নিজেরা আপডেট খুঁজবেন ওয়েবসাইটগুলোতে, যেগুলো নতুন আছে ওইগুলো দিয়ে কাজ করবেন, লিঙ্ক ভালো সেন্ড হবে। তাহলে এভাবে আপনারা লিঙ্কটা শর্ট করে মারতে পারবেন। মোটামুটি এটা ভালো একটা শর্টনার। আপনারা যারা প্যানেলের লিঙ্ক সেন্ড করতে পারতেছেন না ঠিকঠাক, তারা এটা ইউজ করতে পারেন। আমি আরেকটা কথা বলি গুরুত্বপূর্ণ, একটা হ্যাকিং লিঙ্ক সেন্ড করার জন্য অনেকগুলো বিষয় কিন্তু ডিপেন্ড করে।
সর্বপ্রথম আপনার ডিপেন্ড করে আপনি যে বডিটা দিয়ে লিঙ্কটা সেন্ড করবেন। মনে করেন যে এখানে একটা লিঙ্ক, এই লিঙ্কটা যদি শুধু কোনো ট্রাফিকটা মারেন লিঙ্কটা কিন্তু সাথে সাথে নাম্বারে চলে যায়। কিন্তু যখন আপনি এখানে বডিগুলো অ্যাড করেন, ধরেন কোনো একটা বডি অ্যাড করলেন যে ইউর অ্যাকাউন্ট উইল বি ক্লোজ উইদিন 24 আওয়ার্স, আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হবে বা ইউর অ্যাকাউন্ট উইল বি হ্যাক 24 আওয়ার্স, এই যে লেখাগুলো লেখেন যেরকম অ্যাকাউন্ট হ্যাকড, এই লেখাগুলোর স্পেলিংগুলো একটু ভুল করে দেবেন। ভুল করলে কি হয়, গুগল স্পেসিফিকলি ওইটা ধরতে পারে না। ওই যে অ্যাকাউন্টের জায়গায় যেরকম ACCUNT অ্যাকাউন্ট, এই যে এখানে ডাবল সির জায়গায় আপনি মনে করেন একটা সি দিলেন অথবা 3টা সি দিলেন, তার মানে স্পেলিংটা ভুল হইলে আপনার গুগল এটাকে ধরতে পারে কম, মানে ফায়ারওয়ালটা ব্লক দিতে পারে না। এই স্পেলিংগুলো ভুল করে আপনারা বডি মেক করবেন, যেগুলো মনে হবে যে আপনার যে গুগল ধরতে পারে ওই বডিগুলো আপনারা কি করবেন, ভুল করবেন, মানে স্পেলিংগুলো ভুল করে যদি বডিটা সাজান, পরবর্তী লিঙ্কটা যদি এখানে অ্যাড করেন লিঙ্কটা সেন্ড হবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, ভালো মানের আইপি ইউজ করবেন। অনেকেই ডিসবু, বেটা, টিসক্স এগুলো লো কোয়ালিটির আইপি দিয়ে আপনারা সেন্ড করেন, পরবর্তীতে কিছুক্ষণ পরবর্তীতে গুগল এটা ধরতে পারে। লো কোয়ালিটির আইপি বেশিক্ষণ টিকসই করবে না, দইরা বলে যে পরে বলে যে ভাই মাত্র লিঙ্ক লাগাই দিলেন, সেন্ড তো হচ্ছে না। আসলে লিঙ্ক যদি একটা সেন্ড না হয় এখানে আমাদের কোনো কিছু করার নাই। গুগল যদি ব্লক দেওয়া দেয় এটা আমরা কিছু করতে পারবো না, এখানে যে ঠিক করে দিবে বা ভালো খারাপ এমন কোনো কিছু নাই, সবগুলাই ভালো, ঠিক করারও কোনো কিছু নাই। বরং আপনার কাজ করতে হবে যে বডিটা মারবেন সেটা ইউনিক বডি হইতে হবে, এটা গুগল যাতে বুঝতে না পারে যে এটা কোনো কারো ডাটা আপনি চুরি করতেছেন, এটা যাতে গুগল না বুঝতে পারে। লেখাগুলা বারবার বলতেছি ভুল করে দেবেন। 2 নাম্বার কি করবেন, ভালো মানের আইপি ইউজ করবেন। 3 নাম্বার হচ্ছে ওল্ড, টেক্সট প্লাস, নেক্সট প্লাস, গুগল বা যেটা দিয়ে মারেন না কেন ওইগুলো যাতে ভালো মানের হয়, ওইগুলো দিয়ে আপনার কাজ করবেন, মোটামুটি ফিডব্যাক ভালো পাবেন। ঠিক আছে, তাহলে এই শর্টনাটটা দিয়েও এবং অসংখ্য শর্টনাট সম্পর্কে আমি এই চ্যানেলে আলোচনা করেছি, ওইগুলো দিয়ে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। আপনারা চাইলে এই শর্টনাটটা সহ অন্য ভিডিওগুলো দেখে আসবেন, যেটা ভালো লাগে ওইটা দিয়ে কাজ করবেন। সো যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের প্যানেল প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনার সিস্টেম অনুযায়ী প্যানেল বানিয়ে দেওয়া যাবে। আবার ধন্যবাদ জানাচ্ছি যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখছেন। আবার যাবার আগে একটি কথা বলে যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন। আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।